কেমন হলো আওয়ামী লীগের লকডাউন? কতটুকু সফল হয়েছে এই কর্মসূচি? কতটুকুই বা ব্যর্থ হয়েছে? বাংলাদেশের মানুষ কি আওয়ামী লীগের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে? নাকি প্রত্যাখ্যান করেছে? আহ আজ ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ছিল। এই কর্মসূচিকে ঘিরে সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটে। রাজধানী ঢাকাও এর বাইরে ছিল না। মূলত লকডাউন কর্মসূচিটি ছিল ঢাকাকে কেন্দ্র করে। ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার তারিখ ঘোষণা করেন। আগামী ১৭ নভেম্বর সেই রায় ঘোষণা হবে। আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, রাজু ভাস্কর্য এলাকায় বিভিন্ন ধরনের সংঘাত ঘটেছে। আহ, শাহবাগ এলাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানে, যেটি বঙ্গবন্ধু এভিনিউ ছিল, জুলাই আন্দোলনের পরে যার নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ। তো রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এই কার্যালয়টা অনেক আগেই আগুন দেওয়া হয়েছিল, আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল। পোড়া একটি ভবনে আবারও নতুন করে আগুন দেওয়া হয়। আহ, পাকিস্তান পাকিস্তান হানাদার বাহিনী ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, যেখানে যে দলিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে তারা আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ বিজয় অর্জন করে। ১৯৭১-এর ১৬ই ডিসেম্বরের পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের যে একটা প্রতীকী আহ, দেয়াল চিত্র, এটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দেয়ালে ছিল। তো একটা ছেলে এইচএসসিতে পড়ে, সে দেখা যাচ্ছে যে সেই ধরনের চিত্রটা ভেঙে ফেলছে। মুক্তিযুদ্ধের বিভিন্ন আহ, স্মৃতি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে আবিষ্ট, এই সকল ভেঙে ফেলার চেষ্টা চলছে। এবং ৭ মার্চ, ১৯৭১ সালের ৭ মার্চ, স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান তার ডান হাতের তর্জনী উঁচু করে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তো বাংলাদেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের যে তর্জনীর ভাস্কর্য, সেই ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। বলে রাখা ভালো, সারাদিনই ঢাকা ছিল একটি শুনশান নীরবতা। মনে হয় এই শহরটাতে ১ লক্ষ মানুষও মনে হয় না বসবাস করে, কিন্তু ঢাকা কিন্তু ২.৫ কোটি মানুষের নগরী। অর্থাৎ পুরো শহর ছিল ফাঁকা। গণপরিবহন, পাবলিক সার্ভিসের জন্য যে পাবলিক বাসগুলো থাকে তাদের সংখ্যা অনেক কম ছিল। বাসে যে যাত্রীগুলো ছিল, হাতে গোনা কিছু যাত্রী ছিল। প্রাইভেট গাড়ি, প্রাইভেট কার, তারপরে মোটরসাইকেল, এগুলোর সংখ্যাও যথেষ্ট কম ছিল, হাতে গোনা ছিল। কিছু রিক্সা চলাচল করতে দেখা গেছে। অর্থাৎ একটা জিনিস কি, কোনো রাজনৈতিক দল যখন কোনো কর্মসূচি দেয়, সেই কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে সেই রাজনৈতিক দলকে মাঠে থাকতে হয়, থেকে সেইটা বাস্তবায়ন করতে হয়। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিল একেবারেই অনুপস্থিত। আওয়ামী লীগ অনুপস্থিত থেকেও মোটামুটি আওয়ামী লীগ একটি ভীতি তৈরি করতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগের ভয়ে অনেকেই ভীত সন্ত্রস্ত ছিল, তটস্থ ছিল, যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে, যান এবং মালের ঝুঁকি নিয়ে মানুষ যেমন রাস্তায় বাহির হয়নি, ঠিক তেমনি আহ, আওয়ামী লীগকে লাভ করে, লাইক করে, এরকম কিছু আওয়ামী সফট হার্টেড মানুষ তো আছে, তাদের সমর্থন ছিল। যেমন আহ, রাজধানীতে একজন নারীকে আটক করা হয়েছে, তিনি ধানমন্ডি ৩২-এ আসছিলেন। একজন কিশোরকে আটক করা হয়েছে, একজন রিক্সা চালককে আটক করা হয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তাদের স্বীকারোক্তি ছিল অত্যন্ত সরল। তারা বলেছে যে তারা আওয়ামী লীগের প্রতি সফট হার্টেড, তারা নৌকায় ভোট দিয়েছে, বা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, এই মানুষগুলোকে তারা লাইক করেন। ফর দ্যাটস ওয়াই তারা ওই জায়গাগুলোতে ছিলেন। এবং তারা তাদের যে অবস্থানটা সেটা জানান দেন এবং ছাত্র জনতার হাতে তারা
বেধড়ক পিটুনির শিকার হন। ছাত্র জনতা সঙ্গে সঙ্গে ওই মানুষগুলোকে আটক করে, শারীরিকভাবে নির্যাতন করে, তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। তো আসলে আওয়ামী লীগ মাঠে না থেকেও ভীতি, আতঙ্ক তৈরি করার মধ্য দিয়ে হইতে পারে, অথবা হইতে পারে দুইটা জিনিস হতে পারে। মানে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন আছে, মানুষের সমর্থন থাকার কারণে আওয়ামী লীগের কর্মসূচিতে মানুষ ঘরে ছিল, যার ফলে কর্মসূচিটি সফল হয়েছে। অথবা বলা যেতে পারে আওয়ামী লীগকে মানুষ ভীষণ ভয় পায়, ভয় পাওয়ার কারণে মানুষ ঘরে ছিল এবং পুরো ঢাকাটা ফাঁকা ছিল। মূলত মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা, উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক ছিল, এটা তো নিঃসন্দেহে। এবং সব কিছুই ফাঁকা ছিল, শুনশান নীরবতা ছিল। এবং যেটি হওয়ার কথা সেটি হয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনালের শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের কথা ছিল। ট্রাইব্যুনাল কিন্তু ঠিকই শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ জানিয়ে দিয়েছে। আগামী 17 নভেম্বর এই মামলার রায় হবে এবং এই মামলার রায়কে কেন্দ্র করে কি হয়, কি ঘটে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে জানবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন।